দোয়াটা কবুল হবে, বাধা হবে না। ওই সময় তারপরে এসেছিল শবে বরাতের রাত। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 11-12টা মাসের মধ্যে সব চাইতে আমার নবী শাবান মাসের প্রাধান্য বেশি দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? খুতবা আছে, খুতবা ওই মসজিদে মেম্বারে দেখছিলাম, ওই খুতবাটা দেখবেন শাবান মাসের প্রথম খুতবায় কি লেখা আছে? আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পবিত্র মাসের আল্লাহর নবী বেশি হিসাব রাখতেন। কেননা যেদিন শাবান মাসের প্রথম চাঁদ উঠেছে, ওই চাঁদ থেকে শেষ পর্যন্ত নবী আমার হিসাব রেখে দিতেন। 29 তারিখে যদি চাঁদ না দেখা যেত, মেঘ যদি আচ্ছন্ন থাকতো, তাহলে কি হবে? ওদিনে রোজা রাখা যাবে না। এই জন্য কি হলো, আল্লাহর নবী বলেছেন 30টা শাবানের 30টা দিন পরিপূর্ণ করবে, তারপরে তোমরা চাঁদের রাত দেখার প্রয়োজন মনে করবে নাও, তোমরা রোজা আদায় করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেছেন ওই দিনে যদি ইবাদত বন্দেগী করে, দান সাদকা করে, আর মাগরিবের পরে যদি কেউ ইবাদতের জন্য মশগুল হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ওই সময় আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ খুশি ও রাজি হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন সপ্তম আসমান, 7 আসমান থেকে নিম্ন আসমানে, নিচের আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এসে হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা আসমান, 7 আসমান থেকে নিম্ন আসমানে, নিচের আসমানে আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এসে পৌঁছে যান। আর ওই রাতে বলতে থাকে, বান্দা তোমার কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে, কি বলার আছে, তোমরা বলো, আমি আল্লাহ তোমাদের পূরণ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিনে আল্লাহ বলেন, হে বান্দা, তোমাদের কার রিজিকের দরকার, কার কি আশা, আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই খুতবাটা আছে, আমি বলে দিলাম, শাবান মাসের প্রথম খুতবা, 5টা করে খুতবা আছে মাসে। ওই প্রথম খুতবাতে কি লেখা আছে আপনারা দেখে নেবেন। ওইখানে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি নিয়ে আসে, আর ওই দিনে সমস্ত ফেরেশতা দিয়ে সমস্ত মানুষ যারা মরে গেছে আর যারা বেঁচে আছে তাদের নামগুলো লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলুন। এখন বাড়ির 5 জন আছে, কজন বললাম? কিংবা 10 জন আছে। এখন 10 জনের মধ্যে 1 বছর পরে এটা আমাদের সরকারে জমা দিতে হয় যে কতজন বেঁচে আছে, কতজন কি আছে, কতজন মরে গেছে। ডেথ সার্টিফিকেট দেয় না, রেশন কার্ড বন্ধ করে দেয়। তো এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যে ওই রাত্রে ফেরেশতাদের দিয়ে লেখানো হয় গোটা পৃথিবীতে ওই দিন পর্যন্ত কত ভূমিষ্ঠ হয়েছে আর কতজন মারা গেছে। এই জন্য দেয় আল্লাহ পাক একটা মানে খাদ্য বরাদ্দ করেন, ওই খাদ্যটা সমস্ত মানুষদের ভাগ বাটোয়ারা হয়। আল্লাহ পাকের বান্দারা যখন ওর থেকে সরে যায় তখন বান্দাদের রিজিক কমে যায়। আমার কথা বুঝতে পারছেন? ভাই কথা বুঝতে পারছেন তো নাকি? ওই রিজিকটা যা দেন আল্লাহ পাক সমস্ত বান্দার জন্য আল্লাহ ফিট করে দেন। এখন 200 হিসাবে আজকের 100 মানুষের 20 কিলো চাল, তাই তো নাকি? এখন 200 হিসাবে এখন আল্লাহ পাক 250 করে পাঠিয়েছে। বুঝতে পারেননি? এই 250 করে পাঠিয়েছে কেন? বান্দা অনেক সময় দেখা যায় পোকা লেগে যায়, আবার অনেকে আমরা ফেলে দেই, আবার কিছু দয়া করি, কুত্তার দেই, মানে ছাগলেরও দেই, গরুরও দেই, দেয় না দেয় না, রুজি বান্দার ওদের জন্য ঘাস। কিন্তু আমরা পাগল হয়ে যাই, বুড়ো বাপের ভাত দেয় না, কুত্তার ভাত দেয়। বুড়ো মা বাপের চিকিৎসা করে না, কুত্তার এনে চিকিৎসা বা আপনার ওই খাদ্য প্রতিদিন গোশ দেয়, গোশ না দিলে কুত্তা খায় না। এরকম আছে না নাই? কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো বান্দার, এত এত পরিমাণ রস হয়েছে না, সে আর বলার মতো নয়, টস টস করছে। হ্যাঁ, বুড়ো মা বাপের দেখে না, কোথাকে আর কে দুটো আমরা ভাতে দে, তার নিয়ে বন্ধু বান্ধব করে বসে আছে, আত্মীয়তা আছে। এই দিনে ওই খুতবার ভিতরে লেখা আছে এই শবে বরাতের রাত্রে 8 ব্যক্তির দোয়া কবুল হবে না। ক ব্যক্তি? 8 ব্যক্তি, 8 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। তার মধ্যে প্রথম নম্বর হলো সুদখোর, নাম্বার 1। আমাদের পাড়ায় মনে হয় নাই,
কি আলেম ওলামা পীর সাহেব আছে আমাদের পাড়ায়, এই সমস্ত কি কাজ চলে আর? হ্যাঁ, হাই রে মুসলমান, এখন ওই সমস্ত কাজ কিন্তু আর চলেগা নেই, চলেগা নেই। বুঝতে পেরেছেন? তাহলে সুদ যাদের থাকবে তাদের কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। ওয়াদা, অবশ্যই দোয়া কবুল হবে ওই রাত্রে। আর হয়েছে কিনা তো প্রমাণ করে দিয়ে যাবার বেশি সময় নেই যদিও, তবে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তারপরে হলো ঘুষখোর, আছে মনে হয় ঘুষখোর। এখন ইমাম সাহেবের কাছে বললাম, ইমাম সাহেব আমার মানে বিবির পক্ষঘাত হয়েছে, একটু দোয়া করে দাও। তো বলছে পক্ষঘাত সারাতে গেলে ডাক্তার নাই, তোমার 30,000 টাকা, তা তুমি আমার 1,000 টাকা দাও, দোয়াদানি করে দিচ্ছি, বেরিয়ে যাবে। বুঝলেন না? এ কিন্তু দেবে না, বগের দেবে তো ঘুনি, মাথা দেবে না। ইমাম সাহেবের দিতে গেলে মাথায় বাজি পড়বে, ও ডাক্তার সাহেবের দিয়ে দেবে, অসুবিধা নাই, হসপিটালে দিয়ে দেবে। আরে ভাই, হসপিটালে দিয়ে দিলে ভেলোর থেকে ফেরত দিল, ফেরত দেওয়ার পরে ইমাম সাহেবকে ডেকে নিয়ে সবাই ইউনুস খতম করলো। এখন ইউনুস খতম করার পরে দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি এর ভালো করে দাও। আল্লাহ বলছে, হতভাগা ইমাম, তুই যত পারিস চিল্লা, এত সোজা নয় রে। ও 20 লাখ টাকা দিয়ে এসেছে, তোর 20 টাকা দেবে বলে বিশ্বাস হয় না। বুঝলেন ও ভাই? এখন এই ঘুষ, এই ইমাম সাহেব যদি কারোর বলো না ভাই, কারোর বলো না ভাই আমার এই মালটা দিতে হবে, তারপর দোয়া করব, হবে কি? চলবে? ইমাম সাহেব তো কেনা গোলাম, 7,000 8,000 2,000 6,000 মাইনে দিই, আবার কেন বাবা গেল? ইমাম সাহেব পেলো না, বলো। ইমাম সাহেব বলছে, আল্লাহ তুমি দোয়া কবুল করে নেছো নাকি? নেছো নাকি দোয়া? ফেরত দাও খোদা। হ্যাঁ, ও চলে গেছে, ফেরত দাও, মাল দিয়ে যায়নি। বুঝতে পারছেন? এখন মালে সব লোটে ভোট হয়ে গেল। ইমাম সাহেব ঘুষ নিতে পারলো না, কিন্তু আপনি কোন জায়গায় যান, কত মানুষের কাছে কত রকমের কিনা চলছে। রসুল বললেন, ওই ঘুষখোরের দোয়া ওই রাতে কবুল হবে না। প্রথম হলো সুদখোর, দ্বিতীয় হলো ঘুষখোর, তৃতীয় নম্বর হলো জেনাখোর। বুঝতে পারছেন না? এখন জেনাখোরের দোয়া কবুল হবে না। এই খবর বান্দাকে যদি গুছিয়ে বলা যায়, তাহলে কি হবে? মানুষ কি না ভাবছে, কি না বলছে, জেনাখোরের দোয়া কবুল হবে না। এখন ভাই মানুষ দেখলো না, এখন কি না কথাবার্তা দেয়। বুঝলেন? আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখে শুনে, বুঝতে পারছেন? মানুষের দোষ দেবেন দেখে শুনে। সানিদাম কাইবুয়াত মানান্দিত, শোনার চাইতে দেখা ভালো, দেখে তারপরে গিবত গিল্লা করা ভালো, মানুষের দোষ ত্রুটি দেওয়া ভালো, ইমান নষ্ট করা না, মানে করানো ভালো নয়। এই জন্যে বলছি যে জেনাখোর এর দোয়া কবুল হবে না। 4 নম্বর হলো হক নষ্টকারী। ছেলে বাপের হক, বাপ ছেলের হক, বিবি স্বামীর হক, স্বামী বিবির হক, আছে না? না কি কথা বলে না কেন? পাড়া প্রতিবেশীর হক, ইমাম মুসাল্লির হক, মুসাল্লি ইমামের হক, প্রত্যেকের হক আছে না? নাই। এই হক নষ্টকারীর দোয়া ওই রাত্রে কবুল হবে না। ওই খোদবা খুলে থাকবেন, যদি ভুল বলি সেদিন আমাকে শাস্তি দেবেন। এইবারে 5 নম্বর হলো মা বাপের অবাধ্য সন্তান। আছে নাকি দুনিয়ায়? এত ওয়াজ নসিহত হচ্ছে তবু আছে? হ্যাঁ, ওই মা বাপের হক নষ্টকারী, মা বাপের অত্যাচারী, মা বাপের অবাধ্য সন্তানের দোয়া ওই রাত্রে কবুল হবে না। গেল। আর বলবো নাকি? আর বললে তো মাথা খারাপ হয়ে যাবে। আত্মীয় ছেদকারী, কুটুম আত্মীয়, বন্ধু বান্ধব, নিজের আত্মীয় চেনে না, দূর আত্মীয় চেনে, এমন আছে না? নাই। এই মাহফিলে আজকের অনেক নিজের বোন বোনাইকে বলতে পারিনি, কিন্তু কোথাকার কে দুটো আমড়া ভাতে দে, বলছে আমড়া ভাত দে, গোশ ভাতে দে, কায়দা করে এখন মেরে দিল। নিজের বোন বোনাই আত্মীয়দেরকে খবর দিল না। কালকেরে বলবে, হ্যালো ভাই বাড়ি মিলাদ হলো, একটু বললি না? বলছি কচি তোর মানে ফোনে লাগিয়েছিলাম, কাজ করেনি ফোন। কি ফোনের দোষ?
এখন ভাই আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা তোমরা করো না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান চরম শত্রু, পরম দুশমন। আর সেই শয়তানের প্রলোভনে পড়ে আমরা কত না নির্যাতন অত্যাচার করি, নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, খারাপ পথে যাই। যদি বলে আল্লাহ বলে বান্দা তুই অন্যায় কাজটা করলি কেন, বলছে আল্লাহ আমি করিনি, শয়তান করিয়েছে, কেন বলো? ছাড়বে আল্লাহ? কি কথা বলেন না কেন? মার কারে বলে? ওখান তো কানা আর কালা ফেরেশতা ঢোকাবে। কি করে রাজ্জাক ভাই? কানা আর কালা ফেরেশতা ওই কবরের ভিতরে ঢুকাবে। কানা বেতাল মারবে, দেখা পাবে না কোন দিকে যাবে, আর কালা চেল্লালিও শুনতে পাবে না, ও বেতাল মারবে। আল্লাহর কি কৌশল দেখেছেন? আল্লাহর দোষ না। কেন মারলি খোদা? কাঁদছে বেটা, বেটা কাঁদছে আর বেটি কাঁদছে। আল্লাহ তুই দেখতে পেলিনি, কারণ আমার বাপটা দেখতে পেলি। অতগুলো বুড়ো কবে মানে বিছানায় শুয়ে শুয়ে তবু বলছে আল্লাহ এদের মাথা বাজ ফেলো। ওই বুড়ো আর বুড়িগুলো দেখতে পেল না, আর আমার এই জোয়ান বাপটা তুই নিয়ে নিলি রে খোদা। কে? আল্লাহ নিয়েছ রাগ। হায়রে মুসলমান, অধৈর্যের পরিচয়। আল্লাহ বললেন সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক। আল্লাহ তোমার বাপকে ভালোবেসে দুনিয়ার অত্যাচার থেকে হেফাজত করেছে। আল্লাহ পাকে দরবারে তুমি দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাই কি হলো? তাহলে আত্মীয়তা ছেদকারে দোয়া কবুল হবে না। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আমার মুরব্বিয়ানেরা, খুব খেয়াল করে শুনুন। সুদখোর হলো, মদ করে তো কথা বলা হলো না। বলেছ কি? তাহলে বলবেন যে ও পানি একটা গন্ধ করে খাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, মোল সাহেব বলেনি মানে ঠিক আছে। হ্যাঁ, মদ করে তো মসজিদে যেতেই পারবে না, কজায় গাছ আটকাবে তার ঠিক নেই। তবে এই মদ করে হোমরার জমিনে নাই। আলহামদুলিল্লাহ বলো। আমি তো জানি না, পাড়ায় তো খুব বেশি থাকি না, ঘুরি নে তো। হাসছে মানে বাংলাদেশের লোক হাসছে মানে কান মে কুচ কালা হয়, কুচ কুচ হতা হয়, মানে কিছু কিছু আছে রাজ্জাক ভাই বলে মনে হয়। হ্যাঁ, আরে আমি দেখি অবাক। আগে যা দেখতে পেতাম না, এখন দেখি যেখানে সেখানে বোতল পড়ে আছে। এত মলি সাহেব হয়েছে, এত মাদ্রাসা হয়েছে, এত মসজিদ হচ্ছে, এত নামাজি বেড়েছে, এত দাড়িওয়ালা বেড়েছে, কিন্তু এই পরিবর্তনটা এখনো ঘটাতে পারলাম না। শিক্ষা বেড়েছে, শিক্ষার উন্নতি দিতে পারলাম না। শিক্ষা করলে এমনি হবে না ভাই। শিক্ষক ভালো লাগবে, আদর্শবান শিক্ষক দরকার থাকে। তাই শিক্ষক যদি খারাপ হয়, ছাত্র খারাপ হবে। এই জন্য করে আমাদের ভিতরে ওই প্রকার ঘুণ পোকা লেগেছে। আগে আমরা শিক্ষকদের দেখে কি করতাম জানেন? সাইকেল দিয়ে চলে যেতাম, শিক্ষক আসছে আমরা নেমে যেতাম, কথা ঠিক না বেঠিক? এখন বাহাদুরি করে বুকের উপর থেকে চালিয়ে দেয়। দেখতে পাইনি স্যার, আপনি উঠুন। কি কে ফেলে দিয়ে বলছে স্যার উঠুন, আটটু হলে আপনার খাই করে দিতুম, কারণ ছোটবেলা খুব মেরেছেন, এই সুযোগ নিচ্ছিলাম, সুযোগ হারা হয়ে গেছি। বুঝতে পারছেন কোথাকার রাগ কোথায় চালাচ্ছে? এই জন্য করে বলা হলো এইরকম অত্যাচার সমাজে কেন এলো? এখনো পরিবর্তন দেয়া গেল না। আমরা গোলাবাজি কোথায় করব ভাই? আল্লাহ বলেছেন ঘর বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহাল বাঁচাও, তারপরে তুমি যেখানে যাও সেখানে গোলাবাজি করো। মাহফুজুর রহমান, তোমার ওয়াজ নসিহত রেখে দাও, তোমার গ্রামের মানুষ তোমরা নিজেরা পরিবর্তন হতে পারলে না। এই জন্য আগেই বলেছি আলেম ওলামা ভরেছে, পীর সাহেব আল্লাহ বানিয়ে দিয়েছে, তথাপি যদি পরিবর্তন না হয় এটা আমাদের সমাজের জন্য লজ্জাকর ব্যাপার, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ানেরা, মা বোনেরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, হে আমার সাহাবিয়া শোনো শোনো, এই জন্য করি তোমার স্বামীকে ওই জিহাদের ময়দানে পাঠানো হয়েছিল, কেননা শবে বরাতের রাত্রি আবু সালমা উম্মে সালমা দোয়ায় বসেছিল। দোয়া করতে গিয়ে কি বলেছিল? ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আমার স্বামীর জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এই রকম ভাবে দোয়া করার পরে পরে দেখতে পাওয়া যায় কি দেখা গেল মুসলমান ভাই? আরে দোয়া শেষ হয়ে গেল, আর শেষ বেলা উম্মে সালমা দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর যেমন আগে মওত করে দাও,
আল্লাহ আমার স্বামী যেমন আমার আগে মরে যায়। আবু সালমা উম্মে সালমার দোয়া শেষ হয়ে গেল। উম্মে সালমা বলছে স্বামী আপনি দোয়া করুন। আবু সালমা দোয়া করছেন, ওগো আল্লাহ আমার বিবি যা দোয়া করেছে দোয়াটুকু কবুল করুন। আমার মওতের পরে আমার উম্মে সালমার জন্য একটি ভালো স্বামী দান করুন। কি হলো? উনি স্বামী চাইছে আর ইনি মওত চাইছে। এই উম্মে সালমা তুমি কি দোয়া চাইলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। একটা কথা বলে দিই, আমরা হিজবুল্লাহ বলার অভ্যস্ত। এখানে আজানগাছি সিলসিলার মানুষ আর হিজবুল্লাহর মানুষ, তবলিগ মানুষ সবাই বাস করি। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। সুবহানাল্লাহ বলবেন? আর কোন কথা আছে নাকি? হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ। আর হিজবুশ শাইতান একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। তাহলে আমরা যেটাই করি আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা ভাবি না যেমন ফুরফুরার দল, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। অনেক তবলিগ জামাতে মানে জলসায় গিয়ে আবার ওয়াজ করতে হয়, এখন হিজবুল্লাহ বললে আওয়াজ আসে। এলা আপনাদের মনে এত এত দোষ কেন? হ্যাঁ, এই হিজবুল্লাহ মানে কি বলবো? হ্যাঁ বলুন। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আপনারা কিসের দল? তো আল্লাহর দল। তাহলে চালাও বলে চালিয়ে দিলাম, খুব আওয়াজ হলো, বুঝতে পারছেন তো? ভাই আল্লাহর হুকুম, আমরা মিলেমিশে শান্তির সঙ্গে দিন যাপন করতে পারি, সে সুযোগ আল্লাহ দান করেন। বলুন আমিন। আর বলবো না, আমি ঘরের ছেলে, আবার পাবেন। আমার শামসুদ্দিন সাহেব এসেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমাদের সকলের খুব বিশ্বস্ত এবং ভালোবাসার মানুষ, প্রতি বছর আসেন। নাজির হোসেনের সঙ্গে খুব খুব বন্ধুত্ব, ভালোবাসা, যোগ্য আলেম। আল্লাহ তাকে এই মাহফিলে সুস্থ শরীরে এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলবো কর্তৃপক্ষ ছেলেদের পিছনে আর চট নেই নাকি? পিছনে চট দিচ্ছিয়ে দাও না, আল্লাহর ফেরেশতা নামবে। নিয়তটা ঠিক রাখলে আল্লাহর ফেরেশতা নামবে ইনশাআল্লাহ বলেন। মন খুলে বলেন না ইনশাআল্লাহ? ভরে যাবে ইনশাআল্লাহ বলেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।